একজন স্ত্রীর সবচেয়ে বড় পাওনা স্বামীর কাছে কি আপনি জানেন? বাবা ভাইয়েরা, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আপনার স্ত্রী আসলে কেমন, কি চায় আপনার কাছে, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই। আপনি মনে করতেছেন আপনি টাকা পয়সা তাকে দিচ্ছেন, আপনি তার খরচ বহন করতেছেন, ভালো ভালো সুস্বাদু খাবার আপনি খাওয়াচ্ছেন, আর আপনি ভাবতেছেন মনে হয় আপনার দায়িত্ব শেষ। না, এটা আপনার ভুল ধারণা। এই সিদ্ধান্তটা আপনার একেবারে ভুল। আপনার এটা হতে পারে না। একজন স্ত্রী স্বামীর কাছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি, সবচাইতে ভালো পাওনা কি আপনি জানেন? সেটা হচ্ছে একজন স্ত্রী চাই না যে আমার বিলাসবহুল বাড়ি লাগবে, চাই না আমার টাকা পয়সার পাহাড় জমে যাবে, আমি চাই না আমার চাওয়া পাওয়া ভালো ভালো জামা, ভালো ভালো কাপড়, বিলাসবহুল বাড়ি, এইগুলো আমার লাগবে না। একজন স্ত্রী চায় যে আমার স্বামী আমাকে মন উজাড় করে সে ভালোবাসে কিনা, আমার স্বামী আমাকে মায়া করে কিনা, আমার স্বামী আমাকে মোহাব্বত করে কিনা, আমার স্বামী আমাকে কেয়ার করে কিনা, আমাকে সম্মান করে কিনা, আমাকে যত্ন নেয় কিনা। আপনি আপনার স্ত্রী অসুস্থ, অসুস্থ স্ত্রীর দিকে আপনার একেবারে কোনো খেয়াল নাই, একেবারে কোনো খেয়াল নাই আপনার অসুস্থ স্ত্রীর দিকে। এই স্ত্রীগুলা, এই কথাগুলা, এই সময়গুলা তার খুবই কষ্ট যায়। এগুলাকে একজন স্ত্রী মনে রাখে, আহারে আমার স্বামীর টাকা পয়সা আছে বিদায় সে আমাকে বিভিন্ন ডাক্তার দেখায়, কিন্তু সে যে আমার দিকে একটা তাকাবে বা আমার একটা সেবা করবে, আমার পাশে থাকবে, আমার কষ্টের সময় আমার হাতটা ধরবে, এমনটা তো আমি পাই না। আজকে আপনি দুনিয়ার দিকে তাকান, বড় বড় সেলিব্রিটি, সম্মানের কোনো অভাব নাই, জজের কোনো অভাব নাই, সুখের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। বড় বড় সেলিব্রিটি তাদের স্ত্রী তাদেরকে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলে, মা আপনার স্বামীর তো সম্মানের অভাব ছিল না, সারা পৃথিবীর মানুষ আপনার স্বামীকে এক নামে চিনে, তাহলে আপনি কি করে তার ঘর ছেড়ে চলে আসলেন? তখন তারা বলে কি জানেন? এটা আপনারাও জানেন, আমার স্বামীর টাকা পয়সার কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, কিন্তু আমার স্বামীর একটাই অভাব, তার কাছ থেকে তার ভালোবাসা পাওয়াটাই আমার জন্য বিশাল অভাব হয়ে দাঁড়িয়েছে। তার সম্মান থাকতে পারে, তার জনপ্রিয়তা আকাশচুম্বী থাকতে পারে, তার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সে আমাকে সময় দেয় না, সে আমাকে ভালোবাসে না, সে আমাকে বুঝে না। আর যেই পুরুষ আমাকে বুঝে না, আমাকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, মায়া করে না, কেয়ার করে না, সম্মান করে না, ওই পুরুষ হাজারো জনপ্রিয়তা হতে পারে, কোটি কোটি জনপ্রিয়তা হতে পারে, কোটি কোটি ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারে, আল্লাহর কসম ওই পুরুষের সাথে একজন নারী কখনো সংসার করার মতো যোগ্যতা রাখতে পারে না। তাহলে বাবা, একজন নারী সবচেয়ে বেশি চায় আমার স্বামীর টাকা পয়সা থাকুক আর না থাকুক, আমার স্বামীর বিলাসবহুল বাড়ি ঘর থাকুক অথবা না থাকুক, ব্যাংক ব্যালেন্স থাকুক অথবা না থাকুক, আমার স্বামী যাতে করে আমাকে মন উজাড় করে ভালোবাসে। অনেক সময় দেখবেন স্বামীর কোনো কিছুই নাই, কিন্তু স্ত্রী স্বামীকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। এই মোহাব্বত ভালোবাসাটা কি, কেন? এই ভালোবাসাটা হচ্ছে পবিত্র বন্ধন, পবিত্র ভালোবাসা, যে আমার স্বামীর কিছু থাকুক আর না থাকুক, আমার স্বামী আমাকে মন উজাড় করে ভালোবাসে, আমার মনের কথা বুঝে। আমি কষ্ট পেলে সেও কষ্ট পায়, আমি হাসলে সেও হাসে, সে আমার বন্ধু। এই যে দেখবেন, এটার মধ্যে একটা মিল, মোহাব্বত, ভালোবাসা আপনি দেখবেন। এই জন্য বন্ধু, আমি আপনাকে বলছি স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন, তাকে আদর করুন, তাকে সম্মান করুন, তার কথাগুলোকে আপনি গুরুত্ব দিন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।